এর প্রত্যেকটা নেতা নেত্রী আজকে মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে। আজকে তুমি দেবাংশুর কথা বলছো, আমি এখানে বলতে পারি তোমাকে, আজকে দেবাংশু তো হেরে গেছে ওই সিটটাতে। দেবাংশু আজকে ওখানে তাও মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। ওখানে যে জিতেছে অভিজিৎ গাঙ্গুলি, সে কোথায়? আমি যদি উল্টো প্রশ্নটা করি যে সে কোথায়, অভিজিৎ গাঙ্গুলিকে কেন দেখা যাচ্ছে না? অভিজিৎ গাঙ্গুলি এখন কোথায়? ভোটের আগে বড় বড় কথা বলে ভোট নিয়েছে মানুষের দিয়ে, আজকে কোথায়? আজকে দেবাংশুকে তো আমি বাহবা দেবো, আমি অনেক রেসপেক্ট করি ওকে, যে ও আজকে হেরে যাওয়ার পরেও, যেখানে ওর আজকে কিছু চাওয়া পাওয়ার নেই, তারপরেও ও গিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। নমস্কার, আমি দুর্জয় আপনাদের সঙ্গে, এবং আমাদের সঙ্গে আজ অতিথি হিসেবে আছেন রনি ঘোষ। রনিদা, প্রথমে আপনাকে আই নিউজে স্বাগত জানাই, এবং প্রথমে যে প্রশ্নটা আপনার কাছে রাখবো সেটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বর্তমানে বন্যা পরিস্থিতি এবং বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার কাজ চলছে, বিভিন্ন সংগঠন সেটা করছে, তৃণমূল কংগ্রেসেও যাচ্ছে। কিন্তু একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস যখন পাঁশকুড়া, ডোবরা, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গায় যাচ্ছে, তাদেরকে চালচোর, ত্রিপল চোর এই শব্দগুলো শুনতে হচ্ছে, এবং মানুষ তাদের তাড়া করছে, স্থানীয় নেতৃত্বদের। এই বিষয়ে আপনি কী বলবেন, যে তৃণমূল কংগ্রেস মানুষের আস্থা সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেছে? প্রথমেই আমি অসংখ্য ধন্যবাদ জানাবো তোমাকে, এবং তোমার আইএন নিউজের যত দর্শক আছে প্রত্যেককে আমার ধন্যবাদ জানাবো। এবার আমি প্রথমেই আসতে চাই, তোমার যে প্রথম কথাটা তুমি বললে যে বন্যা পরিস্থিতিতে তৃণমূলই হচ্ছে এমন একটা পার্টি যাকে মানুষ ডে ওয়ান থেকে পাশে পেয়েছে। প্রত্যেকটা জায়গা যেখানে বন্যা হয়েছে, প্রত্যেকটা জায়গায় ডে ওয়ান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে একমাত্র যিনি মানুষের পাশে ছিলেন। আমরা বিরোধী দলদের কি দেখেছিলাম? বিরোধী দলদের আমরা দেখেছিলাম যে আরজি করের ঘটনাটা যেটা ঘটেছে, সেটা আমরা অবশ্যই বলছি যেটা একটা নক্কারজনক ঘটনা, আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কিন্তু পশ্চিমবঙ্গে যে বিরোধী দলরা, তারা এই আরজি করের ঘটনা নিয়ে খুব বেশি সরকার বিরোধী একটা প্রচার পাওয়া যাচ্ছিল বলে তারা এই ঘটনা নিয়ে সীমাবদ্ধ ছিলেন। পশ্চিমবঙ্গে যারা বিরোধী দল রয়েছে, তারা বন্যা পরিস্থিতি বা বন্যার অবস্থা, বন্যা যেখানে হয়েছে সেখানকার মানুষের কী অবস্থা হতে পারে সেই সম্বন্ধে তারা ওয়াকিবহাল ছিলেন না। আমি বলবো যে ওয়াকিবহাল থাকার থেকে বড় কথা, আমরা বলবো যে ইন্টারেস্টেড ছিলেন না, কারণ সেখানে প্রচারের আলো কম ছিল, মিডিয়া সেখানে দেখাচ্ছিল না কভারেজ প্রথমে। আর উল্টো দিকে আমরা কি দেখতে পেলাম, আরজি করার ঘটনায় যেহেতু মিডিয়া বেশি ফুটেজ দিচ্ছিল, তাই সেলিব্রিটি থেকে শুরু করে বিরোধী দল প্রত্যেকে, সিপিএম, বিজেপি, এরা আরজি কর ঘটনা নিয়ে একটা সরকার বিরোধী একটা আন্দোলন হাওয়া দিতে চাইল। কিন্তু তখন আমরা দেখলাম যে বাংলার মা মাটি মানুষ, যারা আজকে বন্যা কবলিত অবস্থায় রয়েছে, যারা আজকে বন্যার জলে যাদের জীবন অতিবাহিত করছে, খুব কষ্টের মধ্যে রয়েছে, সেই সময় আমরা দেখলাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাত জেগে নবান্ন থেকে অবজারভেশন করলেন। শুধু তাই নয়, আমরা তার পরের দিন দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সরজমিনে গিয়ে দেখলেন বন্যা কবলিত মানুষদের অবস্থা, এবং তিনি একটি কথাও বলেছেন যে এই বন্যাটি হলো ম্যানমেড বন্যা। কারণ ডিবিসি কোনো রকম কথা ছাড়া, রাজ্যের প্রতিনিধিদের সাথে কোনো রকম কথা ছাড়া লক্ষ লক্ষ কিউসেক জল ছেড়ে দিয়েছে, যার জন্য বাংলা আজ ক্ষতিগ্রস্ত। আজকে বিহার, ঝাড়খণ্ডকে বাঁচানোর জন্য ডিবিসি আজকে জল ছেড়ে পশ্চিমবঙ্গকে বিপদে ফেলেছে। এটা আমাদের মুখ্যমন্ত্রী বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি বলে দিয়েছেন যে এটা ম্যানমেড বন্যা, এটা ডিবিসি ইচ্ছাকৃত পরিকল্পিতভাবে এই বন্যা পরিস্থিতি তৈরি করে পশ্চিমবঙ্গকে বিপদে ফেলার চেষ্টা করেছে। কিন্তু আপনারা যখন ত্রাণ নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, সামাজিক মাধ্যমে কয়েকটি ছবিও ভাইরাল হয়েছে, বিশেষ করে দেবাংশু যখন তার যে সংসদীয় এলাকা ছিল যেখানে নির্বাচনে দাঁড়িয়েছিলেন সেখানে গেলেন, কুণাল ঘোষ গেলেন, সেই ছবি ভাইরাল করে সামাজিক মাধ্যমে বেশ মিমও ছড়াচ্ছে যে তৃণমূল কংগ্রেস যাচ্ছে। একে তো ডোবরায় চোর শব্দ শুনতে হচ্ছে তাদেরকে, তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বদের, আর দেবাংশু কুণাল যখন যাচ্ছে তখন আমরা কি দেখতে পাচ্ছি যে সামাজিক মাধ্যমে ট্রোল হচ্ছে এমনভাবে যে দুজন মানুষ গেছেন, 4টে করে আলু দিয়েছে, 50 গ্রাম ডাল, এই ধরনের মানে একদম সামান্য জিনিসগুলো দেওয়া হচ্ছে, ত্রাণ হিসেবে তারা দিচ্ছে। এই বিষয়টা আপনি কি বলবেন? যারা ট্রোল করে তারা মানুষের পাশে থাকে না, যারা ট্রোল করে তারা মানুষের দুঃখ বোঝে না, যারা ট্রোল করে তারা মানুষের কষ্ট বোঝে না। এরা এমন এক, আমি তোমায় বলছি, এরা এমন এক শ্রেণীর বা পর্যায়ে এরা পড়ে, এই মানুষগুলো যারা মানুষের কোনোদিন ভালো খারাপের মধ্যে আসে না, যাদের কাজই হচ্ছে ট্রোল করা, তারা ট্রোলই করে যাবে সারা জীবন। আজকে তুমি আমাকে একটা কাউকে দেখাও যারা ডে ওয়ান থেকে বন্যা কবলিত মানুষদের পাশে গিয়ে দাঁড়িয়েছে, তৃণমূল কংগ্রেস ছাড়া। তৃণমূল কংগ্রেসের
প্রত্যেকটা নেতা নেত্রী আজকে মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে। আজকে তুমি দেবাংশুর কথা বলছো, আমি এখানে বলতে পারি তোমাকে, আজকে দেবাংশু তো হেরে গেছে ওই সিটটাতে। দেবাংশু আজকে ওখানে তাও মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। ওখানে যে জিতেছে অভিজিৎ গাঙ্গুলি, সে কোথায়? আমি যদি উল্টো প্রশ্নটা করি যে সে কোথায়, অভিজিৎ গাঙ্গুলিকে কেন দেখা যাচ্ছে না? অভিজিৎ গাঙ্গুলি এখন কোথায়? ভোটের আগে বড় বড় কথা বলে ভোট নিয়েছে মানুষের দিয়ে, আজকে কোথায়? আজকে দেবাংশুকে তো আমি বাহবা দেবো, আমি অনেক রেসপেক্ট করি ওকে, যে ও আজকে হেরে যাওয়ার পরেও যেখানে ওর আজকে কিছু চাওয়া পাওয়ার নেই, তারপরেও ও গিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। যদি সে একটা তার সামর্থ্য অনুযায়ী সে যদি একটা চালের বস্তা নিয়েও যায়, তাও আমি মনে করি ওর প্রতি রেসপেক্ট হওয়া উচিত, কারণ ও আজকে কোনো পদে নেই, ও এমপি নয়, ও এমএলএ নয়। যে এমপি, যাকে মানুষ ভোট দিয়ে এমপি বানিয়েছে, দিল্লিতে পাঠিয়েছে, সে কোথায়? এই প্রশ্নটা আমি করতে চাই, সেলফি তোলার জন্য হলেও কোথায় অভিজিৎ গাঙ্গুলি? কোথায় আমাকে দেখাও। আমি তো প্রশ্ন করছি তোমাদের সংবাদ মাধ্যমের দিয়ে, অভিজিৎ গাঙ্গুলি আজ কোথায় হারিয়ে গেছে অভিজিৎ গাঙ্গুলি? ভোটের আগে অনেক বড় বড় কথা বলেছিল, শুভেন্দু অধিকারী অনেক বড় বড় কথা বলেছিল, কোথায়? আমরা দেখতে পাচ্ছি না তো। আমরা আজকে যখন বাংলায় এই বিপদ, তখন একজনকেই দেখতে পাচ্ছি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি শোনা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস মানুষের পাশে যাচ্ছে। এখানে যখন বন্যা হচ্ছে, তৃণমূল কংগ্রেস যখন এই কথাগুলো বলছে মানুষের সামনে এসে, তার পিছনে আরেকটা কারণ হচ্ছে বন্যায় এত জল হয়েছে, মানুষের সর্বনাশ হয়েছে, আর তৃণমূলের পৌষ মাস হয়েছে। কেন? কারণ হচ্ছে এই যে আপনার আরজি করের ঘটনা, সরকার বিরোধী যে একটা হাওয়া উঠছে, নবান্ন টলমল হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় পালিয়ে যাচ্ছেন, পড়ে যাচ্ছেন, পদত্যাগ করছেন, এই সময় বন্যাটা আসলো, নজর ঘুরে গেল, নজর ঘোরানো হলো তৃণমূল কংগ্রেসের একদম পোষ। দেখো, নজর ঘোরানোর কথা নয়, নজর ঘোরানোর কথাটা আমি যদি তোমাকে উল্টোভাবে বলি, যে আজকে যেভাবে আন্দোলন হচ্ছিল, মানুষের 14 তারিখ রাতে যে বেরিয়েছিল, 14ই আগস্টের রাতে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়েছিল, তারপরে আমরা কি দেখলাম? কিছু রাজনৈতিক ব্যক্তি যারা নিজেদের গায়ে একটা অরাজনৈতিক চাদর চাপিয়ে নিজেদেরকে অরাজনৈতিক বলে জাহির করতে শুরু করলো, কিন্তু আদতে তারা কেউ কিন্তু অরাজনৈতিক নয়। এটা মানুষ বুঝতে পেরেছে যে এটা কোনো অরাজনৈতিক আন্দোলনের দিকে রূপরেখাটা যাচ্ছে না। কোথাও না কোথাও গিয়ে এদের একটা দাবি এরা তুলেছিল, এক দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এরা জিনিসটাকে রাজনৈতিক ডিভিডেন্ড নেওয়ার চেষ্টা করেছে, ইলেকটোরাল পলিটিক্সে এই আন্দোলনটাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। কিন্তু আদতে বাংলার মানুষ সচেতন, বুদ্ধিমান, তাই বাংলার মানুষ ধরে ফেলেছে যে এরা কি চাইছে আর এরা কারা। এরা এক হচ্ছে তোমার সিপিএমের যারা শূন্য হয়ে গেছে, যাদের আর ফিরে পাওয়ার কিছু নেই, যারা বুঝে গেছে আমরা যদি আমাদের দলের সিম্বল নিয়ে মানুষের কাছে যাই, মানুষ আমাদের প্রত্যাখ্যান করছে, মানুষ সিপিএমকে রিজেক্ট করেছে, শূন্য করে দিয়েছে। তাই আজকে সিপিএম নিজের সিম্বলকে লুকিয়ে রেখে অরাজনৈতিক চাদর গায়ে দিয়ে আজকে মানুষের সামনে গিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। আর কারা রয়েছে? আর রয়েছে বিজেপি, যারা আজকে বিজেপিকে বাংলার মানুষ কি বলো, দেশের মানুষ 2024-এ দেখিয়ে দিয়েছে তাদের অহংকারের পরিণতি কি হতে পারে। বাংলার মানুষ সেটা হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছে। তাই বিজেপির এখন কিছু করার নেই, তাদের সংগঠন নেই, তাদের লোক নেই, তাদের জোর নেই। তারা এখন একটা ইস্যুকে ক্রিয়েট করতে চাইছে, একটা যেটা অরাজনৈতিক ইস্যু, যেটা আমি বলো, তুমি বলো, প্রত্যেকটা মানুষ আমরা বলছি এটা একটা নক্কারজনক ঘটনা আরজি করে ঘটে গেছে। তার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দোষীদের আমরা ফাঁসি চাইছি। ইনফ্যাক্ট আমরা এই কথাটাও বলেছি যে আমরা দ্রুত বিচার চাই। আমরা চাই না সিবিআই যেমন অন্যান্য ঘটনাগুলো নিজের বছরের পর নিয়ে সিবিআই তদন্তের নাম করে বছরের পর বছর চালিয়ে যাচ্ছে, কোনো রকম বিচার কোনো ঘটনায় আমরা দেখতে পারছি না। 99% কেস আর নট সলভড। তো আমরা চাই আমাদের এই আরজি করে আমাদের যে অভয়া, তার বিচার আমরা দ্রুত চাই। এবং আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনিই প্রথম বলেছেন যে আমাদের এমন একটা বিল আনা উচিত তোমার পার্লামেন্টে, যেখানে আমরা নির্যাতিতাকে যেন 1 মাসের মধ্যে কম থেকে কম সময়ের মধ্যে বিচার দিতে পারি। একদম আমাদের অবশ্যই নজর থাকবে, বিচারের দাবি থাকুক, বিচার যেন পায় অভয়া তিলোত্তমা, সেটা আমরা তো অবশ্যই চাইবো যে সেই বিচার যেন যত তাড়াতাড়ি সম্ভব সিবিআই এবং আদালত সেই বিচার প্রক্রিয়া শেষ করে। এবং তার সঙ্গে সঙ্গে যারা বন্যা কবলিত অবস্থায় রয়েছেন এই দুর্যোগের মধ্যে, তারাও যেন সেই অবস্থা থেকে উন্নত জায়গায় পৌঁছাতে পারেন, বা এই বন্যা কবলিত বা বন্যার যে জলের অবস্থা সেটা যেন দ্রুত ঈশ্বর করুক, যেন একটা ভালো একটা জায়গায় যায়, সেটাই আমরা সবাই চাইবো। অনেক অনেক ধন্যবাদ দাদা আমাদের সময় দেওয়ার জন্য।